আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবুন তো, বহু বছর আগে ঘটে যাওয়া একটি খুনের রহস্য যদি আবার ফিরে আসে, আবার কখনো নামাজ পড়ার সময় হঠাৎ রাকাত ভুলে যাওয়া, অথবা এমন মনে হয়েছে যে আপনার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। হয়তো এগুলোকে আমরা সাধারণ ঘটনা ভেবে ইগনোর করে দিই, কিন্তু যদি বলি এমন ঘটনায় কখনো কখনো ভয়ঙ্কর কিছু ইঙ্গিত হতে পারে। আজকের গল্পটাই আমরা জানবো 2023 সালে রিলিজ হওয়া খানজাব মুভিতে। গল্পের শুরুতে আমরা দেখি সিমিরু নামের একজন ব্যক্তি ভোরবেলায় ফজরের নামাজ আদায় করছেন। নামাজ শেষ করে তিনি তার মেয়ে রুহাইকে ডেকে বলেন, রুহাই উঠো মা, ফজরের সময় হয়ে গেছে, আগে নামাজ পড়ে নাও। বাবার ডাক শুনে রুহাই ঘুম থেকে উঠে অজু করার জন্য বাহিরে যায়, কিন্তু অজু করতে গিয়ে তার মনে হতে থাকে আশেপাশে যেন কেউ হাঁটছে। বারবার পিছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অজু শেষ করে সে প্রথমে মায়ের রুমে যায়, গিয়ে দেখে তার মা আর ছোট ভাই এখনো গভীর ঘুমে। তাদের না জাগিয়ে সে নিজে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজের মাঝখানে রুকোতে যাওয়ার সময় হঠাৎ তার পিছনে একটি কালো ছায়া দেখতে পায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ছায়াটি মিলিয়ে যায়। তবুও রুহাই নামাজ চালিয়ে যায়। ঠিক তখন পাশের রুম থেকে কারো গুনগানোর শব্দ ভেসে আসে। সালাম ফিরেই সে দৌড়ে পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখে সেটি যে কোনো মানুষের শরীর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুজন অচেনা লোক নির্মমভাবে তার বাবা সিমিরোকে মারধর করছিল। নিজের বাবাকে বাঁচানোর জন্য রুহাই দৌড়ে গেলে একজন তাকে শক্ত করে ধরে ফেলে। বাঁচার চেষ্টায় সে লোকটার গালে জোরে কামড় বসিয়ে দেয়। এটাতে আরেকজন খুবই রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে রুহাইয়ের হাতে আঘাত করে। ব্যথায় রুহাই মাটিতে লুটিয়ে পড়ে, আর তার চোখের সামনেই ওই ডাকাতরা সিমিরোকে নির্মমভাবে হত্যা করে। এমনকি মৃত্যুর পরও তারা থেমে থাকে না। তারা সিমিরোর মাথা দেহ থেকে আলাদা করে বাড়ির দরজার সামনে ফেলে রেখে চলে যায়। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড খুব তাড়াতাড়ি পুরো দেশে ছড়িয়ে পড়ে। সংবাদপত্রে প্রকাশ হয় যে সিমিরো নাকি কালো জাদুর চর্চা করত, আর সেই কারণে গ্রামবাসীরা তাকে হত্যা করেছে। এরপর কয়েক বছর কেটে যায়। এখন রুহাই তার পরিবার নিয়ে জেতিশ নামের একটি গ্রামে বসবাস করছে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে সে একটি কাপড়ের দোকানে চাকরি করে। একদিন দোকানের মালিক তাকে বলে, আমি এক সপ্তাহের জন্য বাহিরে যাচ্ছি, দোকানের সব দায়িত্ব তোমার উপর। আর একটি কথা, পাশের দোকানের মেয়েটির সাথে অযথা গল্প করে সময় নষ্ট করবে না। মালিক চলে যাওয়ার কিছুক্ষণ পর রামতার নামের একজন ছেলে কাপড় ভরা একটি বস্তা নিয়ে দোকানে আসে। রুহাই কাপড়গুলো বুঝে নিয়ে তার টাকাটা তাকে বুঝিয়ে দেয়। বিদায় নেওয়ার আগে রামতাম মুচকি হেসে একবার রুহার দিকে তাকায়। আসলে অনেকদিন ধরেই সে মনে মনে রুহাইকে পছন্দ করে। সারাদিনের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতেই রুহাই দেখে তার নানা এসছেন। সে ঘরে ঢুকতেই নানা ভালোবেসে কিছু টাকা এগিয়ে দেয়, কিন্তু রুহাই বিনয়ের সাথে সেটি ফিরিয়ে দেয়। এরপর নানা রুহাইয়ের সৎমাকে উদ্দেশ্য করে বলেন, এই বাড়িটা বিক্রি করে দাও, তোমরা আমার কাছে চলে আসো, তাহলে অন্তত কষ্টটা কমবে, রুহাইও আবার পড়াশোনা শুরু করতে পারবে। রুহাইয়ের সৎমা তখন বলেন, ও এই বাড়িটাকে খুব ভালোবাসে, তাই বিক্রি করতে চাচ্ছে না। নানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তোমরা সিমিরোর অতীত সম্পর্কে সবই জানো। এই বাড়িতে থাকা নিরাপদ নয়, যারা একবার এসেছিল তারা আবারও ফিরে আসতে পারে। এই কথাটা শুনে রুহাইয়ের মনে বহু বছর আগে সেই রক্তাক্ত রাতের স্মৃতি ফিরে আসে। সিমিরোর মৃত্যুর পর পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে তাদের সে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়। নানা চলে যাওয়ার পর রুহাই পাশের বাড়ির বৃদ্ধ আহমেদ চাচার সাথে দেখা করতে যায়। বাড়িতে গিয়ে দেখে তিনি নেই। অপেক্ষা করতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে একটি অদ্ভুত লাঠি। লাঠিটা দেখতে যেন একটি কুণ্ডলি পাকানো সাপের মতো। ওই লাঠিটার দিকে তাকাতে গল্প আমাদের নিয়ে যায় অতীতের এক ভয়ঙ্কর মুহূর্তে। সেদিন সিমিরো বাড়িতে ঢুকে দেখেন তার স্ত্রী বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। মৃতদেহের মুখটা এতটাই বিকৃত ছিল যে যেন মৃত্যুটা সাধারণ ছিল না। ঠিক তখনই আলমারির ভিতর থেকে অদ্ভুত একটি শব্দ আসে। সিমিরো আলমারি খুলতে গিয়ে দেখেন ছোট্ট রুহাই ভিতরে বসে আছে, আর তার হাতে ধরা সেই একটি রহস্যময় সাপের মতো দেখতে লাঠিটা। মুহূর্তের মধ্যেই অতীতের দৃশ্য শেষ হয়ে যায়। বর্তমানে ফিরে এসে রুহাই আহমেদ চাচাকে জিজ্ঞেস করে, এই লাঠিটা কোথায় পেলেন? আহমেদ শান্ত গলায় উত্তর দেন, এটা তোমার বাবা আমার কাছে রেখে গিয়েছিলেন, তবে মনে রেখো এই জিনিসটা খুব সাবধানে রাখতে হবে। ভুল মানুষের হাতে পড়লে তোমার মায়ের মতো পরিণতি হতে পারে। রুহাই কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার নানাকে আমি একদম বিশ্বাস করি না, তিনি সবসময় চান আমরা বাড়িটা যাতে বিক্রি করে দিই। আহমেদ তখন ধীরে ধীরে বলেন, শুধু বাইরের ব্যবহার দেখে কাউকে বিচার করা ঠিক নয়, আর তোমরা যদি বাড়িটা বিক্রি করো তাহলে পুরনো বাড়িতে গিয়ে থাকতে পারবে। যদিও তোমার বাবা মৃত্যুর আগে সেই বাড়িটা মসজিদের নামে দান করে গিয়েছিলেন। এই কথাটি শোনার পর রুহাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না।
সে সোজা রওনা দেয় তাদের সেই পুরনো বাড়ির দিকে। আর সেখান থেকেই শুরু হয় তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর দিনগুলো। রুহাই কোনো সময় নষ্ট না করে সোজা তাদের পুরনো বাড়ির দিকে চলে যায়। এখন সেই বাড়িটা আর তাদের নেই। সিমিরা মারা যাওয়ার আগে পুরো জায়গাটি মসজিদের নামে দান করে গিয়েছিলেন, তাই বর্তমানে সেখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। মসজিদের ভিতরে ঢুকেই রুহাই দেখতে পায় একজন ব্যক্তি একা নামাজ পড়ছে। তাকে ডিস্টার্ব না করে সে আগে উজু করতে চলে যায়। ঠিক তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটে। নামাজ পড়ার লোকটির কাঁধে হঠাৎ যেন কেউ আলতো করে হাত রাখে। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দেন না, ভাবেন হয়তো ভুল অনুভব। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একই ঘটনা ঘটে। কিন্তু সেজদায় যাওয়ার সাথে সাথে পুরো মসজিদের আলো বারবার জ্বলতে নিভতে শুরু করে। এক সময় চারপাশ একেবারে অন্ধকার হয়ে যায়। অন্ধকারের মাঝেই দেখা যায় তার পিছনে অসংখ্য নারী ও পুরুষ সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় মানুষ মনে হলেও একটু ভালো করে তাকালে বোঝা যায় ওরা মানুষ নয়। তাদের হাত পা অস্বাভাবিক লম্বা, নখগুলো ধারালো, আর পুরো শরীর থেকে অদ্ভুত এক ভয় ছড়িয়ে পড়ছে। নামাজ শেষ করে লোকটি যখন পিছনে তাকায় তখন সেখানে আর কাউকে দেখতে পায় না। মুহূর্তের মধ্যেই সবাই যেন বাতাসে মিলিয়ে গেছে। ভয়ে সে আর এক সেকেন্ডও সেখানে না থেকে মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে রুহাই তখন উজু শেষ করে ভিতরে ঢুকছিল। লোকটি তার পাশ দিয়ে দৌড়ে চলে গেলেও কিছুই বলে না। রুহাই অবাক হলেও বিষয়টি তার মাথায় নেয় না। সে ধীরে ধীরে মসজিদের ভিতরে ঢুকে চারপাশ দেখতে থাকে। এই বাড়ির প্রতিটা কোণ তার শৈশবের স্মৃতি বহন করে। হঠাৎ তার মনে হয় কেউ যেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। নিজেকে শান্ত করে সে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শুরু হতে অদ্ভুত কিছু ঘটতে থাকে। রুহাই তখন আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। ঠিক একই সময় তার পাশ থেকেও আরেকটি কণ্ঠ ভেসে আসে। প্রথমে সে ভাবে হয়তো তার মনের ভুল, কিন্তু রুকুতে যাওয়ার সময় আবারও সেই একই কণ্ঠস্বর শোনা যায়। এবার তার বুকের ভিতর অস্থিরতা জমতে শুরু করে। তবুও সে সাহস করে নামাজ চালিয়ে যায়। কিন্তু সে জানতো না তার চারপাশে তখন এমন কিছু উপস্থিত ছিল যাদের মানুষের চোখে দেখা সম্ভব নয়। রুহাই যখন সালাম ফিরিয়ে ডান বাম দিকে তাকায় তখন অস্বাভাবিকভাবে কাউকে দেখতে পায় না। কিন্তু সুন্নাত নামাজ পড়ার সময় আবার সালাম ফিরাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ এবার সে স্পষ্ট দেখতে পায় অসংখ্য জিন তাকে ঘিরে বসে আছে। প্রত্যেকের চোখ স্থির হয়ে আছে শুধু তার দিকে। রুহাই আতঙ্কে দ্রুত উঠে দরজার দিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ একটি পর্দায় তার পা জড়িয়ে যায়। কোনো মতে পর্দাটা সরিয়ে বাইরে বের হতেই চারপাশের দৃশ্য পুরোটাই বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যেটি ছিল একটি মসজিদ, এখন সেটি আবার তাদের বহু বছর পুরনো সেই বাড়ি। সামনের আয়না তাকিয়ে সে তার নিজের বর্তমান চেহারা নয়, ছোটবেলার রুহাইকে দেখতে পায়। ভয়ে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। ঠিক তখনই একটি কালো ছায়া ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। রুহাইয়া অজানা কৌতূহলে ছায়াটির পিছনে একটি ঘরের সামনে গিয়ে সে থেমে যায়। ভিতরে তাকাতেই দেখে তার বাবা সিমিরও একজন অসুস্থ মানুষের চিকিৎসা করছেন। তবে এটি কোনো সাধারণ চিকিৎসা নয়, তিনি অদ্ভুত কিছু ধোঁয়া পড়ছিলেন। হঠাৎ পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়াগুলো ধীরে ধীরে সিমিরোর মুখের ভিতরে ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার চোখ দুটো সাদা হয়ে যায়। এরপর তার মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি সাপ। সাপটা মাটিতে পড়ে থাকা অসুস্থ লোকটির মুখের ভিতরে ঢুকে যায়। কয়েক মুহূর্ত পর ওই লোকটার মুখ থেকে আবার একটি কালো সাপ বেরিয়ে আসে। দুইটি সাপ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর লড়াই শুরু করে। সিমিরও প্রাণপণে চেষ্টা করতে থাকেন সবুজ সাপটাকে নিয়ন্ত্রণে রাখতে। শেষ পর্যন্ত সবুজ সাপটা কালো সাপটিকে হারিয়ে দেয়। তারপর সেটি ধীরে ধীরে রুহাইয়ের দিকে এগোতে থাকে। রুহাই ভয় পাওয়ার বদলে হাত বাড়িয়ে সাপটিকে ধরতে যায়। ঠিক তখনই সিমিরও দ্রুত এগিয়ে এসে সেই সাপটিকে আবার আগের মতো লাঠিতে রূপান্তর করে ফেলে। এই সেই রহস্যময় লাঠি যেখানে কিছুক্ষণ আগে আহমেদ চাচার বাড়িতে রুহাই দেখেছিল। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে যায়। রুহাই বাস্তবে ফিরে আসে। সে ভয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না, দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে সে সাধারণভাবে দোকানে কাজ করতে আসে। কিছুক্ষণ পর পাশের দোকানের একজন কাস্টমার ভুলে রুহাইয়ের দোকানে ঢুকে যায়। এটাতেই পাশের দোকানের মেয়েটি প্রচন্ড রেগে যায়। সে সবার সামনে চিৎকার করে বলতে শুরু করে, রুহাই তার বাবার মতোই কালো জাদু জানে, তাই আমার সব কাস্টমারকে নিজের দোকানে টেনে নিচ্ছে। এই অপবাদ শুনে রুহাই প্রচন্ড রেগে যায়। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো অস্বাভাবিক ভাবে সাদা হয়ে যায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটির গলা চেপে ধরে। চারপাশের মানুষ ছুটে এসে তাকে সরানোর চেষ্টা করলেও কেউ পারে না। ঠিক তখনই রাতনাম দ্রুত সেখানে পৌঁছে যায়। সে রুহাইয়ের কপালে হাত রেখে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। ধীরে ধীরে রুহাই শান্ত হয়ে আসে, কিন্তু উপস্থিত সবাই তখন নিশ্চিত হয়ে যায় রুহাইয়ের সাথে সাধারণ কিছু ঘটছে না। একজন মহিলা তখন বলে ওঠেন, আমি নিশ্চিত ও অবশ্যই আল মাকমাম মসজিদে গিয়েছিল। আমার ভাতিজাও এখানে নামাজ পড়ার পর থেকে অদ্ভুত ব্যবহার করছে। এই কথা শুনে রুহাই আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ির পথে রওনা দেয়।
আর সে বুঝতে পারে যে রহস্যের দরজা একবার খুলে গেছে, সেখান থেকে আর এত সহজে ফিরে আসা সম্ভব নয়। বাড়িতে ফিরে রুহাইকে খুব চিন্তিত লাগছিল। তার সৎমা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নামাজ পড়ার সময় কি কেউ তোমাকে ডিস্টার্ব করেছিল? রুহাই চুপ করে থাকলে তিনি আবার জিজ্ঞেস করেন, যদি কখনো এমন মনে হয় যে কেউ নামাজের সময় তোমাকে ডিস্টার্ব করছে, তাহলে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে আর বাম দিকে হালকা থুতু ফেলবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল। কথাগুলো শুনে রুহাই একটু বিরক্ত হয়ে বলে, এগুলো আমি জানি, আমাকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। এরপর সে নিজের হিজাব নিয়ে আবার সেই পুরনো মসজিদের দিকে রওনা দেয়। মসজিদে পৌঁছে দেখে একজন লোক একা নামাজ আদায় করছে। ঠিক তখনই রুহাই এমন একটি দৃশ্য দেখে যা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। লোকটার কাঁধের উপর একটি ছোট্ট বাচ্চা বসে আছে। প্রথমে সে ভাবে হয়তো চোখের ভুল, কিন্তু আবার ভালো করে তাকিয়েও একই দৃশ্য দেখতে পায়। কয়েক মুহূর্ত পর লোকটি সালাম ফিরাতেই বাচ্চাটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। রুহাই নিজের মনকে শক্ত করে আবার নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু নামাজ শুরু হতেই সে পর্দার পিছে বিশাল ভয়ঙ্কর দুটি পা দেখতে পায়, কিন্তু পর্দার উপরে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না। তার ভিতরে ধীরে ধীরে ভয় ঢুকতে শুরু করে। হঠাৎ তার সৎ মায়ের কথা মনে পড়ে যায়। সে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে হালকা থুতু ফেলে। কিছুক্ষণের জন্য চারপাশ আবার স্বাভাবিক হয়ে যায়। সে ভাবছিল সব শেষ, কিন্তু না। আবার নামাজ শুরু করতেই তার সামনে হঠাৎ একটি কাটা মাথা ভেসে ওঠে। ভয় সে পিছনে সরে যায়, আর তখনই সে পড়ে যায় একদল মৃত জিনের উপর। আতঙ্কে চিৎকার করতে করতে সে তার নিজের হিজাব খুলে ফেলে। পরের মুহূর্তেই চারপাশ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কোথাও কোনো জিন নেই, কোনো কাটা মাথাও নেই। এরপর আবার গল্প ফিরে যায় অতীতে। আমরা দেখি একটা কিশোর বিছানায় শুয়ে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। রুহাই আর তার বাবা সিমিরও সেখানে উপস্থিত হন। সিমিরও কোরআনের আয়াত পড়ে ছেলেটির চিকিৎসা শুরু করেন। ঠিক তখনই ছোট রুহাই অবাক হয়ে দেখে তার বাবার চারপাশে অনেকগুলো জিন দাঁড়িয়ে আছে। তারা ছেলেটির শরীর থেকে অদ্ভুত একটি কালো শক্তি বের করে আনছে। একসময় সেই জিনগুলো রহস্যময় জিনিসটা রুহাইয়ের হাতে তুলে দিতে চায়, কিন্তু সিমিরও সাথে সাথে সেটি কেড়ে নিয়ে দূরে ফেলে দেন। এরপর বোঝা যায় ছেলেটিকে আসলে কালো জাদু করা হয়েছিল। সিমিরও বিপদের আশঙ্কা বুঝতে পেরে দ্রুত রুহাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি জিন ইতিমধ্যেই রুহাইয়ের শরীরে প্রবেশ করেছে। এটি বুঝতে পেরে নিনের চাচা বলেন, রুহাই এখনো অনেক ছোট। এই অবস্থায় জোর করে জিন বের করতে চাইলে ওর ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সিমিরও দৃঢ় কণ্ঠে বলেন, আমি কোনোভাবেই আমার মেয়েকে জিনের কবলে রেখে দিতে পারবো না। নিনের চাচা তখন বলে, প্রথমে তোমাকে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে। তোমার আশপাশে অশুভ শক্তিগুলোকে আগে দূর করতে হবে, তারপর রুহাইয়ের চিকিৎসা শুরু করা যাবে। নিনের চাচি তখন এক বাটি পানি এনে দেয়। তারপর দোয়া পড়ে রুহাইয়ের হাত ধরে চিকিৎসা শুরু হয়। রুহাই যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। রুহাই বুঝতে পারে সে আবার সেই মসজিদের ভিতরেই দাঁড়িয়ে আছে। হঠাৎ পুরো মসজিদের আলো নিভে যায়। অন্ধকার নামতেই চারিদিক থেকে অসংখ্য জিন তাকে ঘিরে ফেলে। তারা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। রুহাই আতঙ্কে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজাটা যেন ভিতর থেকে বন্ধ। শেষ শক্তিটুকু দিয়ে রুহাই দরজায় ধাক্কা দিতে থাকে। অবশেষে দরজাটি খুলে যায়। সে দৌড়ে বাইরে বের হয়ে আসে। অন্যদিকে বাড়িতে নতুন আরেকটা ঝামেলা শুরু হয়েছে। পাশের দোকানের মেয়েটির মা এসে রুহাইয়ের সৎমাকে অপমান করতে থাকে। তিনি অভিযোগ করেন, তোমার মেয়ে ইচ্ছে করেই আমার মেয়ের ক্ষতি করেছে। ওর বাবার মতো ও কালো জাদু জানে। রাতনাম তখন প্রতিবাদ করে বলে, রুহাই ইচ্ছে করে কিছু করেনি, ওর উপর অশুভ কিছুর প্রভাব ছিল। কিন্তু মহিলা কোনো কথাই শুনতে চান না। ঠিক তখনই রুহাই সেখানে এসে পৌঁছায়। সে প্রথমে মহিলার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মহিলা উল্টা তাকে অপমান করে বলেন, তোমার বাবা এত খারাপ মানুষ ছিল যে গ্রামের লোকেরা তার গলা কেটে হত্যা করেছিল। তোমারও একই শাস্তি পাওয়া উচিত। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে রুহাই আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার চোখ অস্বাভাবিকভাবে কালো হয়ে যায়। তার ভয়ঙ্কর চেহারা দেখে আশেপাশের সবাই আতঙ্কে সরে যেতে থাকে। পরিস্থিতি সামলে নিন চাচা শান্ত গলায় বলেন, এভাবে চলতে থাকলে তোমাদের এখানে থাকা সম্ভব হবে না। তোমরা বরং বোর্ডিং মাদ্রাসায় চলে যাও, অন্তত নিরাপদ থাকতে পারবে। কিন্তু রুহাই রেগে উত্তর দেয়, আমি চলে গেলে তো সবার সুবিধাই হবে। তখন আমার বাবার সব সম্পত্তি দখল করতে আর কোনো বাধা থাকবে না। এই কথা বলে সে আবার রাগ আর ক্ষোভ নিয়ে সেই পুরনো মসজিদের দিকে হাঁটতে শুরু করে, কারণ সে এখন বিশ্বাস করতে শুরু করেছে এই রহস্যের উত্তর একমাত্র সেই মসজিদের ভিতরেই লুকিয়ে
লুকিয়ে আছে। পরের দিন সকালে গ্রামের মানুষ নিনকে সেই বিশেষ রীতির মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রস্তুত করতে শুরু করে। তার গায়ে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ সেখানে জড়ো হয়। সবার সামনে নিনকে বলতে বলা হয়, যদি আমি সত্যি কালো জাদুর মাধ্যমে কারো ক্ষতি করে থাকি তাহলে আমি আমার শাস্তি মেনে নিতে প্রস্তুত। কথাটা শেষ হওয়ার সাথে সাথে নিন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু সে যেন অন্য এক জগতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে রুহায় নামাজে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। ধীরে ধীরে রুহায়ের চোখ সাদা হয়ে যায় আর অদৃশ্য এক নীল শক্তি তার শরীরের ভিতরে প্রবেশ করতে শুরু করে। ভয়ঙ্কর দৃশ্য দেখে নিন হঠাৎ চমকে বাস্তবে ফিরে আসে। আহমেদ তখন সবার উদ্দেশ্যে বলে, দেখতেই তো পারছেন নীল বেঁচে ফিরে এসেছে, তার মানে ও নির্দোষ, ও কোনো কালো জাদু করেনি। এই ঘটনার পর আপাতত গ্রামের মানুষ তাদের কিছু বলে না। পরের দিন রুহায় যখন রাত্তামের সাথে দেখা করতে যায় তখন রাত্তাম তাকে জিজ্ঞেস করে, শুনেছি তোমরা নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। রুহায় উত্তর দেওয়ার আগেই দেখে তার সৎমা কয়েকজন লোকের সাথে বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলছেন। এটা দেখে সে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বাড়িটা বিক্রি করে দিচ্ছ? সৎমা শান্ত গলায় বলেন, তোমার নানা অনেক আগেই বলেছিলেন তোমার বাবা বিপজ্জনক একটি পথে চলছে। তিনি বারবার সিমিরুকে এত শুধরানোর কথা বলেছিলেন, কিন্তু সে শুনেনি। শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে। আমরা যদি এখানে থাকি তাহলে হয়তো একদিন আমাদেরও একই পরিণতি হবে। এই কথাগুলো শুনতে রুহায়ের চোখ আবার অস্বাভাবিক ভাবে কালো হয়ে যায়। ঠিক তখনই তার পিছনে দাঁড়িয়ে থাকা এক জিন ফিসফিসিয়ে বলে, তোমার বাবাকে তোমার নানাই হত্যা করেছে। এই ভয়ঙ্কর কথাগুলো শুনে রুহায় মানসিক ভাবে ভেঙে পড়ে। সে আর কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জিনের প্রভাব সরে যেতেই রুহায়ও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে রুহায় যথারীতি কাজে যায়, কিন্তু দোকানে পৌঁছে মালিক তার হাতে একটি খাম ধরিয়ে দেয়। ভিতরে ছিল চাকরি থেকে বাদ দেওয়ার নোটিশ। রুহায় অনেক অনুরোধ করেও কোনো লাভ হয় না। অপমানিত হয়ে সে সেখান থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে যায়। সেখানে পৌঁছানোর পর আবারও অশুভ শক্তির প্রভাব শুরু হয়। সবুজ রঙের ধোঁয়া তার মুখের ভিতর ঢুকতেই দুটো সাপ বেরিয়ে আসে। একটি সাপকে দোকানের মালিককে কামড় দেয়, অন্যটা ছুটে যায় নিনের দিকে। নিন নিজের সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে রুহায়ের জ্ঞান ফিরতেই সে নিনকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু ভয় আর বিভ্রান্তির মধ্যে নিন সাপটিকে আঘাত করতে গিয়ে বুঝতে পারে না সে আসলে নিজের ছেলেকে হত্যা করে ফেলেছে। এই নির্মম সত্য বুঝতে পেরে নিন ভেঙে পড়ে। রুহায়ও কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই নিনের সামনে সিমিরুর ছায়া ভেসে ওঠে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার মতো মায়ের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এরপর সে আত্মহত্যা করে। রুহায় তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও কিছুই করতে পারে না। অতিরিক্ত মানসিক আঘাতে সেও জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি গাড়ির ভিতরে দেখতে পায়। তার নানা অবশেষে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। সেখানে একটি বোর্ডিং মাদ্রাসা রয়েছে। রুহায়ের নানি তাকে স্নেহ করে বলেন, এখন তুমি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তোমার বাবাকে তোমার নানা নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। রুহায় উত্তর দেয়, তিনি আমার বাবাকে নয় তার সম্পত্তিকে ভালোবাসতেন। নানা তখন শান্ত গলায় বলেন, এটা তোমার ভুল ধারণা। তোমার নানার নিজেরই অনেক সম্পত্তি আছে। এই মাদ্রাসাটাও তিনি তার নিজের টাকায় চালান। ওনার সম্পত্তির তার কোনো প্রয়োজন নেই। রাতে নানি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে রুহায় রক্তাক্ত মাখা অবস্থায় এসে তার কানে কিছু একটি বলেন। ঘুম ভাঙতেই তিনি নানাকে বলেন, সিমিরুর সেই রহস্যময় লাঠিটা খুঁজে আনতে হবে। আমার মনে হচ্ছে সব রহস্যের উত্তর সেই লাঠির মধ্যে লুকিয়ে আছে। পরের দিন নানা মসজিদে গিয়ে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজার পর সিলিং এর ভিতরে কাপড়ে মোড়া একটি পুটলি খুঁজে পান। পুটলি খুলতেই বেরিয়ে আসে একটি মানুষের মাথার খুলি আর তার সাথে রুহায়ের একটি ছবি। সবকিছু দেখেই তিনি বুঝতে পারেন এই জিনিসগুলো ব্যবহার করেই বহু বছর ধরে রুহায়ের উপর কালো জাদু করা হচ্ছিল। তার সন্দেহ সরাসরি গিয়ে পড়ে আহমেদের উপর। রেগে তিনি আহমেদের বাড়িতে গিয়ে তাকে জেরা করেন। শেষ পর্যন্ত আহমেদ সব সত্যি স্বীকার করতে বাধ্য হয় এবং সিমিরুর সেই রহস্যময় লাঠিটাও তার কাছ থেকে উদ্ধার করা হয়। পরের দিন মাদ্রাসায় রুহায়ের রুকিয়া শুরু হয়। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ সে তার বাবার খুনিকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে তার আচরণ বদলে যায়। যখন তার শরীরে কোরআনের আয়াত পড়া পানি ছিটানো হয়, সে প্রচন্ড চিৎকার করে ওঠে। তার চিৎকারে চারপাশের কাঁচ ভেঙে যেতে শুরু করে। বাতাস ঝড়ের মতো বইতে শুরু করে। চারদিক থেকে অসংখ্য ভয়ঙ্কর জিন তাদের ঘিরে ফেলে। জিনের প্রভাবে রুহায় চিৎকার করে বলে, আমি জানি তুমিই আমার বাবাকে হত্যা করেছো। কিন্তু নানা শান্ত গলায় উত্তর দেন, না রুহায়, তুমি ভুল বুঝছো। আমি তোমার বাবার খুনি নই। এরপর একে একে অতীতের সব সত্য সামনে আসে। আহমেদ স্বীকার করে প্রথমে সেই সিমিরোকে জিনের সাহায্যে চিকিৎসা করার পদ্ধতি শিখিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সিমিরো তার থেকেও বড় কবিরাজ হয়ে যায়। লোভে অন্ধ হয়ে আহমেদ পরিকল্পনা করে সিমিরোকে সরিয়ে দেওয়ার। সে রুহাইকে নিজের নিয়ন্ত্রণে এনে সিমিরোর সম্পত্তি দখল করতে চেয়েছিল, কিন্তু ছোটবেলায় রোকেয়া হওয়ার কারণে রুহাই পুরোপুরি তার নিয়ন্ত্রণে
সেখানে আসেনি। সেদিন রাতে লাঠিটা চুরি করার জন্য আহমেদ দুজন লোক পাঠায়। তাদের মধ্যেই একজন ছিল তার ছেলে ওয়াসিম, আর অন্যজনই শেষ পর্যন্ত সিমিরকে হত্যা করে। সেই কারণে ছোট রুহায় আতঙ্কে ওয়াসিমের গালে কামড় বসিয়েছিল। আর নানার সাথে ওয়াসিমকে কথা বলতে দেখে এতদিন ভুল মানুষকে সন্দেহ করেছিল। সব সত্য জানার পর রুহাই ওয়াসিমকে বলে, তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক তখনই একের পর এক জিন ওয়াসিমের ভিতরে ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নানা বাধ্য হয়ে সেই রহস্যময় লাঠি দিয়ে ওয়াসিমের গায়ে আঘাত করে। সে মারা যায়। অপরাধে ভেঙে পড়ে আহমেদও নিজের জীবন শেষ করে দেয়। এরপর জিনগুলো রুহাইয়ের নানির দিকে এগোতে থাকে, কিন্তু তিনি রুহাইয়ের মাথায় হাত রেখে কোরআনের আয়াত পড়তে থাকেন। ধীরে ধীরে সব অশুভ শক্তির প্রভাব দূর হয়ে যায়। কয়েক মাস পর সিমিরোর সেই রহস্যময় লাঠিটা ধর্মীয় নিয়ম মেনে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে গ্রামে শান্তি ফিরে আসে। সব অশুভ ঘটনারও সমাপ্তি ঘটে। বর্তমানে রাত্তাম সেই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের ভয়ঙ্কর রহস্যময় এবং শিক্ষণীয় ইন্দোনেশিয়ার হরর মুভি। তো খানসাপ মুভিটা আমাদের শিখিয়ে দেয় যে শয়তানের ওয়াসওয়াসা আর কালো জাদু থেকে বাঁচার সব থেকে বড় অস্ত্র হলো আল্লাহর উপর ভরসা আর নিয়মিত ইবাদত। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।